ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আবারও খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভোগান্তির আশঙ্কার কথা দেখছিলাম। এখন আজকে সেখানে কি অবস্থা এবং প্রশাসন যে নজরদারির কথা বলছে তা ঠিকঠাক মতো পালন করা হচ্ছে কিনা কি দেখছেন? কাজরি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঈদ উপলক্ষে আসলে সবসময় যানবাহনের চাপটা বেড়ে যায়। স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ সড়ক। এর পাশে ঢাকা যে সিলেট হাইওয়ে রয়েছে সেখানে নির্মাণ কাজ চলছে, যাতে করে এখন নির্মাণ কাজটা ধীরগতিতে চলছে। এই নির্মাণ কাজকে উপলক্ষ করে স্বাভাবিকভাবেই কিন্তু যানজট লেগেই থাকে। এখন এই যানজটের মাত্রাটা এবার একটু বেড়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা আমাদেরকে মনে করছেন। কারণ হচ্ছে মহাসড়কের মধ্যে বেশ কয়েকটি জায়গায় মহাসড়কের পাশে গরুর হাট বসানো, সেখানে গরু উঠা নামানো থেকে শুরু করে কেনা বিক্রেতা থেকে শুরু করে পাশাপাশি মহাসড়কের বিভিন্ন জায়গায় খনাখন্দ করে একটা অবস্থা রয়েছে। এর বাহিরে ধীরগতির যানবাহন একেবারেই অটো রিক্সাগুলো মহাসড়কের মধ্য দিয়ে চলাচল করে। এই সময় যদি কোনো একটা দুর্ঘটনা হয় তাহলে মহাসড়কের একটা বড় যানজট লাগার সম্ভাবনা অনেক বেশি। এর বাইরে এই সড়কের স্বাভাবিক যে নারায়ণগঞ্জের অংশ থেকে যে মেঘনা অংশ পর্যন্ত 19 কিলোমিটার রয়েছে। 19 কিলোমিটারের মধ্যে প্রায় 22 থেকে 30টি পয়েন্ট রয়েছে যেখানে সর্বক্ষণ একটা জ্যাম লেগেই থাকে। তো এই অতিরিক্ত জ্যাম এই সড়কের মধ্যে বর্তমান যে আবহাওয়ার পরিস্থিতি, তাতে করে যে অতিরিক্ত খনাখন্দকের সৃষ্টি হয়েছে, এতে করে মহাসড়কে এবার একটা দুর্ভোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করে সংশ্লিষ্ট মহল। তবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ আসলে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। আর সড়ক ও জনপথ বলছে তাদের বুথে মেঘনা টোল প্লাজাতে সাধারণত জ্যামটা হয়ে থাকে, সেখানে তারা অতিরিক্ত 12টি বুথ বসানো হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার বলেছেন যে তারা যথেষ্ট পরিমাণে টহল টিম থেকে শুরু করে সাদা পোশাকে পুলিশ, এবং যাতে করে রাস্তার মধ্যে যানজট তৈরি না হয় সেজন্য হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক জানিয়েছে যে তাদের প্রত্যেকটা উপজেলার উপর দিয়ে যে হাইওয়ে রোড গেছে সেখানে তাদের মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য তাদের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করবেন, তাতে করে অনেকটা সহনীয় পর্যায়ে থাকতে পারে মনে করছে। তবে গত রমজান ঈদে কিন্তু আমরা এর একটা ব্যতিক্রম দেখেছিলাম, কিছুটা স্বস্তিদায়ক একটা যাত্রা হয়েছিল। তো এবার স্বস্তিটা কোন পর্যায়ে যায় কাজরি, আসলে সেটা দেখার বিষয়। কারণটা হচ্ছে মহাসড়কের কিন্তু এবার অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য প্রশাসন আসলে সর্বোচ্চ পরিমাণে প্রচেষ্টা করে যাচ্ছে। তবে সংশ্লিষ্টরা মনে করছে যদি প্রশাসনের সদিচ্ছা থাকে তাহলে আসলে এই যাত্রা আসলে সহজ হবে মনে করছে সাধারণ মানুষ। হাবিব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের নারায়ণগঞ্জ থেকে সহকর্মী হাবিব রহমান, জানাচ্ছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর।